নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ওটস অমলেট রেসিপি। অমলেট তো তোমরা অনেকভাবেই করে খেয়েছো, আজ আমি যেভাবে করি চলো তাহলে দেখা যাক। প্রথমে আমি দেখো এদিকে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, একটা বড় পেঁয়াজের হাফ অংশ, আর এইদিকে কিছুটা ব্রকলি, কিছুটা ফুলকপি, আর মাঝখানে রেখেছি কিছুটা বিনস। ঘরে আমার যত প্রকারের সবজি ছিল ফ্রিজে সব সবজিগুলো অল্প অল্প করে কেটে নিয়েছে। সবজিগুলো কিন্তু খুবই পাতলা করে কেটেছি। আর এইদিকে দেখো হাফ বাটি মতো আমি ওটস নিয়েছি, আর ওইদিকে 3টে ডিম নিয়েছি। এবার তোমরা ওটস আর ডিমের পরিমাণ কম বেশি করতে পারো, আবার সবজির পরিমাণও কম বেশি করতে পারো। আর এই অমলেটটা কিন্তু ডায়েটের যারা করে তাদের জন্য ভীষণ ভালো, বাচ্চাদের জন্য ভালো। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য আরও প্রচুর ভালো। ফাইবার প্লাস হচ্ছে প্রোটিনে ভরপুর আজকের আমার এই ডিমের অমলেট। এই অমলেটটা কিন্তু তোমরা যারা ডায়েট করো সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতের বেলা ডিনারেও খেতে পারো। যারা ডায়েট করো না তারাও কিন্তু খেতে পারো। তো দেখো আমি ওটসগুলোকে নেওয়ার পর তারপর ওর মধ্যে 3টে ডিম ভেঙে দিলাম। ডিমের পরিমাণ কম বেশি করবে, কারণ যদি এই অমলেটটা অন্য 2-3 জন মিলে খায় তাহলে ডিমের পরিমাণটা কম বেশি দেবে। যেহেতু এই অমলেটটা আমরা 2জনে খাবো তাই আমি 3টে ডিম দিয়েছি। তো 4টে ডিমও দিতে পারো 2জনের জন্য, যে যেমন খাবে সে সেই রকমভাবে দেবে। তো ডিম 3টে ভেঙে দিয়ে এবার আমি ডিম আর ওই ওটসটাকে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবো 2 মিনিটের মতো। তো 2 মিনিটের মতো মিশিয়ে তোমরা পারলে মিশানোর পর 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখতে পারো, আবার নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে হয়তো ভাবে যে ওটস কাঁচা থেকে যাবে, একটা গন্ধ থাকে, তা যাদের কাছে এরকম মনে হয় তারা প্রথমেই ওটসটাকে একটুখানি হালকা ব্রাউন কালার করে কড়াইতে ভেজে তারপর এইভাবে ডিমের সঙ্গে মিশাতে পারো। তো আমি আগে থেকেই ভেজে রেখে দিই, তো ওই কারণে আমি এখন আর ওইগুলো ভেজে আর কি দিলাম না। তো দেখো ডিমটা আর ওটসটা আমি বেশ ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা, যাতে ওটস আর ডিম ভালো করে মিশে যায়। তো আমি 5 মিনিটের জন্য আর রেখে দিলাম না, এর মধ্যেই আমি ওই যে সবজিগুলো কেটে রেখেছি সমস্ত সবজিগুলো অল্প অল্প পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে দেবো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। তো এর মধ্যে আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করব না, কারণ বাচ্চাদের মুখে কাঁচা লঙ্কা লাগলে ওরা অনেক সময় খেতে চায় না, তাই আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বাড়িতে বানিয়েই রেখেছি, তো গোলমরিচে একটু হালকা ঝাল ঝাল লাগবে, বেশ ভালো লাগবে। আর এই সবজিগুলো কিন্তু আমি একটাও সিদ্ধ করিনি, সমস্ত সবজিগুলো কিন্তু কাঁচা পাতলা পাতলা করে কেটেছি। এবার এইগুলোই আমি এর মধ্যে দেখো ডিমটা মেশানোর পরে আস্তে আস্তে প্রথমে ব্রকলি দিয়ে দিলাম, দেওয়ার পর ব্রকলি আর ওই বিনসটা দিয়ে, ব্রকলি বলছি ফুলকপি আর বিনসটা দিয়ে, তারপরে ক্যাপসিকাম বাঁধাকপি সব সবজিগুলো দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, ওটস আর ডিম মিশানোর পর এই সবজিগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে মিশাবে যতক্ষণ না সমস্ত গুলো একসঙ্গে মিশে না যায়। আর যদি মনে হয় তোমার কাছে যে এর পরেও একটা ডিম না হলে ভালো মিশছে না, তাহলে আর একটা ডিমও পরে দিতে পারো, তবে আমি আর দিইনি। আর এই যে দেখো সমস্ত সবজিগুলো এরপরে আমি দিয়ে আবার ভালো করে মিশিয়ে রাখবো। এখনও আমি লবণ দিইনি, পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো আস্তে আস্তে করে চামচে করে আমি দেখো কিভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এই সবজির অমলেটটা যেটা হবে, ওটস অমলেটটা, এই ব্রকলি আর ফুলকপি একটু ক্রাঞ্চি ভাব থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক সময় দেখবে অনেকে কিন্তু ব্রকলি স্যালাড হিসেবেও ব্যবহার করে। তো বন্ধুরা আমি বানিয়েছি বলে বলছি না, মানে কি বলতো, লিকুইডটা বানানোর পর দেখতে ততটা সুন্দর হয়েছিল না, খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাই বলছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমার পাশে থাকবে, সম্পূর্ণটা দেখবে, তাহলেই জানতে পারবে কিভাবে ওটস অমলেট করা হয়। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়, ডায়েটের জন্য হোক আর হেলদি খাবার বলো যেটাই বলো, বাচ্চাদের টিফিনের মধ্যেও কিন্তু এই অমলেটটা তোমরা দিতে পারো। ওটস কিন্তু রুটি ভাতের মতোই কাজ করে, তো অতটা অসুবিধা হয় না। মানে কাজ করে বলতে ফ্যাটটা কম থাকে কিন্তু পেটটা ফুল থাকে। ওটস খাওয়ার পর কিন্তু জল খেলে একদম পেটটা ফুল থাকে। তো এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, স্কুলের টিফিনে কিংবা বিকেলবেলার টিফিনে, সকালবেলার ব্রেকফাস্টে দিতে পারো।
তো আমি আর আমার ছেলে আমরা তো এই অমলেটটা প্রচুর খেতে ভালোবাসি। তো বন্ধুরা এইভাবে দেখো আমি এবার যেহেতু ডিমটা আমি মিশিয়ে রেখে দিইনি, তো আমি তার জন্য সবজিটা এইভাবে মিশিয়ে একসঙ্গে তারপর এই যে 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছি। তারপর 10 মিনিট পর ঢাকা চাপাটা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে একটা প্যান কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এই প্যান কড়াইতে দিয়ে দিলাম ব্রাশ দিয়ে একটু তেল। দেওয়ার পর খুব একটা কিন্তু তেল দিইনি, জাস্ট ব্রাশ দিয়ে মুছে দিয়েছি। এবার ওই যে হ্যাঁ লিকুইডটা আমি করে রেখেছি সমস্ত সবজি এবং ওটস আর হচ্ছে ডিম দিয়ে, সেটা দিয়ে দেখো আমি কিভাবে এইভাবে দিয়ে দিচ্ছি মোটা মোটা করে। ভিতরের যে সবজিগুলো থাকবে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, খেতে ভালো লাগবে। আর ক্যাপসিকাম তো একটু ক্রাঞ্চি থাকলে আরও ভালো লাগে, পেঁয়াজ তো কোনো ব্যাপার না। তো যাই হোক এইভাবে রেখে দেবো, মোটা মোটা করে বানাবো অমলেটটা। আর দেখে মনে হচ্ছে অমলেটটা উঠবে কি না, কিন্তু দেখো লাস্ট অবধি কী হয়। তো যেহেতু অনেকটা বড় হয়েছে জানি না কী হবে। আর আজকে একটু আমি সবজির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর লবণটা আমি আর দিইনি, কেন বলো তো, লবণ ডিমে প্রচুর পরিমাণে লবণ থাকে। এবার লবণ যদি বেশি দেওয়া হয় না, লবণ তাহলে কিন্তু বেশি খাওয়া মানে এখন যদি লবণ দেওয়া হয় লবণ বেশি খাওয়া হবে। লবণটা যত কম খাওয়া যায় ততই ভালো। তার জন্য আমি আর লবণ দিলাম না। এবার আমি কাচের ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিলাম, যেহেতু এই ঢাকনাটাই সুবিধা হবে অমলেটটা হতে, সবজিগুলো সফট হতে। তারপর গ্যাসটাকে একেবারে লো করে রেখে 5 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে এসে দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারছো অমলেটটা কিন্তু ভিতরের থেকে উঠে এসছে, তার মানে প্রায় হয়ে এসছে। এবার আমি আবারও 5 মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেওয়ার পর আমি এ পেট আর ও পিঠটাকে বেশ ভালো করে ফ্রাই করে নেবো। এ পর্যায়ে যেসব বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো প্রথম থেকে, তাদের সকলকে জানাই অপরন্ত ভালোবাসা এবং হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা দেখো অমলেটটা কিন্তু আবার আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এটাকে খুবই সাবধানে আমি উল্টিয়ে দেব, যেহেতু একটুখানি সবজি বেশি আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তারপর অনেকটা বড়। তো আমি এইভাবে জাস্ট তুলে দিলাম, আর এই সাইডে একটুখানি ফেটে গেল, তো সেটাকে আবার একসঙ্গে দিয়ে দিলাম, ঠিক জোড়া লেগে যাবে। এবার এই সাইডটা আমার ভালো করে মানে সিদ্ধ করতে হবে, যেহেতু উপরের যে সাইডটা রয়েছে সেই সাইডটায় কিন্তু ডিমটার পরিমাণ বেশি, ওই জন্য ওইটা তো হয়ে গেছে, কিন্তু ভিতরের সাইডটা সবজিগুলো বেশি রয়েছে, তাই সবজিগুলো যাতে কাঁচা না থাকে, তাই এটা কিন্তু অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে আমাকে ফ্রাই করতে হবে। তো তারপর দেখো আমি পুরো 10 মিনিট পর উল্টিয়ে দেখলাম যে ওই সাইডটাও দেখো, দেখে বোঝা যাচ্ছে একদম কালার কিন্তু খুব সুন্দর এসছে। এবার তার জন্য আমি আবার একটু উল্টিয়ে এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, তোমরা চাইলে নাও দিতে পারো, অপশনাল। তো আমি হালকা দিলাম, খেতে বেশ ভালোই লাগবে, হালকা ঝাল ঝাল থাকবে। তো আর দেখতে কতটা সুন্দর হয়েছে না, আর এতটা মানে উঠে যাবে এটা ভাবাও যায়নি। তারপরে উপর দিয়ে আমি দিয়ে দিলাম, বাচ্চারা খাবে যেহেতু, হালকা তিল, সাদা তিল ছড়িয়ে দিলাম, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে, খেতে ভালো লাগবে। আর এই তিলটা অ্যাকচুয়ালি যখন এটা আমি দিয়েছি ঢেলে কড়াইতে তখনই দেওয়া উচিত ছিল, তখন আমার মনে ছিল না, তাই আমি এটা লাস্টে দিলাম, কোনো ব্যাপার না। তবে প্রথমে দিলে বেশি ভালো হয়, ক্রাঞ্চি ভাবটা আরও বেশি আসে আর কি। তো এবার দেখো কত সুন্দর হয়েছে। এবার এইগুলোকে আমি আস্তে আস্তে করে কেটে নেব, কড়াইতে থাকতেই এই খুন্তি দিয়ে কেটে নেব, আর একটুখানি উল্টে দেওয়ার পর, কারণ কি আমি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব রাখতে চাই। আর একটুখানি উপরের দিক থেকে যদি একটু মানে পোড়া পোড়া থাকে না, খেতে বেশ ভালো লাগে এই অমলেটটা আর কি। তো দেখো এবার আমি প্রত্যেকটা সাইডটা থেকে কেটে কেটে নিচ্ছি, পিৎজার মতন 4 ভাগ করে নিয়ে তারপরে এইগুলোকে আমি উল্টিয়ে গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রেখে দেবো, যাতে একটু পোড়া পোড়া আসে। আর দেখে বোঝা যাচ্ছে ভিতরে সবজিগুলো, মানে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সবজিগুলো সম্পূর্ণ কোথাও কাঁচা নেই, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আজকে আমার এই ওটসের অমলেটের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট এই রেসিপিটি কিন্তু অনেকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করে। আর আজকের আমার এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ হেলদি রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো একটু গ্যাসটাকে চড়িয়ে দিয়ে আবার আমি লো করে দিলাম, আর এই ওই সাইডটা পুরো একদম মানে একটু পোড়া পোড়া ভাব এসছে। তো
তো ওই কারণে এবার আমি এগুলোকে তুলে দেবো, আর খেতেও দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো তুলে নিলাম আমি একটা ট্রেতে। এইগুলো কিন্তু তোমরা চাইলে সসের সঙ্গে কিংবা কোনো চাটনির সঙ্গে খেতে পারো, তবে আমি এইগুলো এমনিতেই এইভাবে খেতেই বেশি পছন্দ করি, যেহেতু সবজি আছে তো কোনো কিছুই লাগে না আমার। খুব সুন্দর হয়েছিল খেতে। বন্ধুরা, যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই বাড়িতে একবার করে হলেও তোমরা আমার মতো করে এইভাবে হেলদি, প্রোটিনে ভরপুর, ফাইবারে ভরপুর ওটস অমলেট রেসিপি বাড়িতে তোমরাও কিন্তু বানাতে পারো, একদম কম তেলে। তেল ছাড়া বলতে গেলেই হয়, কারণ আমি সামান্য একটা ব্রাশ দিয়ে একটু দিয়ে দিয়েছি, তেলের ব্রাশ করে দিয়েছি, বা জাস্ট আর কিছুই দিইনি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। টাটা।